বাংলাদেশের ঐতিহাসিক জেলা মেহেরপুর। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। একদিনের সফরে গিয়ে দেখে আসা যায় সেই মুজিবনগর, স্বাধীনতা সড়ক, ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি, শত বছর পুরানো শোকার্ত জননের গির্জা, স্বাদ নেওয়া যায় মেহেরপুরের বিখ্যাত সাবিত্রী মিষ্টির। মিশন বাংলাদেশের অংশ হিসেবে এই ভিডিওতে থাকবে মেহেরপুর ভ্রমণের সবকিছু। আশা করি ভালো লাগবে আপনাদের। মিশন বাংলাদেশের অংশ হিসেবে এই মুহূর্তে আমি আছি ঐতিহাসিক মেহেরপুরে। সাবিত্রী মিষ্টি খাচ্ছি, পাখি ভ্যানে করে যাচ্ছি। শোকার্ত জননের গির্জা, ১০০ বছর বয়সী স্বাধীনতা সড়ক। আমার পেছনে কিন্তু বাংলাদেশের শেষ সীমানা। যদি বলি যে ইতিহাসের মাঝখান দিয়ে হাঁটছি বা ঘুরছি, মিথ্যা বলা হবে না। ৫ আগস্টের পরে এখানে ভাঙচুর চালানো হয়। বাংলাদেশের প্রথম সরকার ঠিক এই জায়গাতেই শপথ নিয়েছিল যে আমঝুপি যাব, তাহলে কিন্তু ৫০ টাকার বিনিময়ে আপনাকে এখানে নিয়ে আসবে। মেহেরপুরে সেই রিক্সা নিয়ে সোজা চলে যাই বাসুদেব মিষ্টান্ন ভাণ্ডারে, বিখ্যাত সাবিত্রী মিষ্টির স্বাদ নিতে। বাংলাদেশের প্রতিটি জেলার বিখ্যাত কিছু খাবার আছে। এই মুহূর্তে আমি আছি মেহেরপুরে, আর এই মেহেরপুরের যে খাবারটি সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে সাবিত্রী। সেই সাবিত্রী মিষ্টি এই যে আমার হাতে দেখেন, নাম লেখা আছে। ১৫০ বছরের বেশি সময় ধরে কিন্তু এই মিষ্টিটা বিক্রি হচ্ছে মেহেরপুরে। সেই সাবিত্রী খাওয়ার জন্য আসা, দেখি কেমন লাগে। আসলে এই মিষ্টিটার একটু স্বাদটা অন্যরকম। মেহেরপুরবাসী, আপনাদের জেলার গর্ব হিসেবে পরিচিত এই সাবিত্রী মিষ্টি খাচ্ছি। সকাল ১১টা বাজে, কিন্তু এই মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গেছে। আমাকে ১ পিস দিয়েছে খাওয়ার জন্য। আমি ভাবলাম যে একটু ১ কেজি নেই বাসার জন্য। বলছে ভাই আজকে শেষ। কি একটা অবস্থা দেখেন। তারা খুব অল্প পরিমাণে মিষ্টি তৈরি করে, যদিও যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা পূরণ হয়েছে। মানে এই সাবিত্রী মিষ্টিটি চেখে দেখা অন্তত হলো আসলে। তো যারা আসবেন তারা সময় নিয়ে আসবেন, একদিন থাকলে আরও ভালো, তাহলে হয়তো বাসার জন্য মিষ্টিটা নিয়ে যেতে পারবেন। এরপরের গন্তব্য ছিল ঐতিহাসিক মুজিবনগর। শহর থেকে অটো, রিক্সা বা সিএনজিতে যাওয়া যায় এখানে। মূল কমপ্লেক্সে ঢোকার আগে চলে যায় স্বাধীনতা সড়ক দেখতে। যাচ্ছি ঐতিহাসিক মুজিবনগরে। এটা ভ্যান বলে না? হ্যাঁ, ভ্যান না, এটা পাখি ভ্যান। এটা পাখি ভ্যান, আচ্ছা। পাখি ভ্যানে করে যাচ্ছি। স্বাধীনতা সড়ক, আমার পেছনে কিন্তু বাংলাদেশের শেষ সীমানা, এবং ওই পাশটায় ভারত। আর আমরা যে রাস্তা ধরে হাঁটছি এখন, এটাই হলো সেই স্বাধীনতা সড়ক। আসান ভাই, আপনি জাস্ট একটু সংক্ষেপে যদি বলেন যে এই সড়কটা গুরুত্ব কতটুকু? এই সড়কটা হচ্ছে আপনার যুদ্ধর সময় ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছিল, ওই সময় মুক্তিযোদ্ধারা ৪ নেতা আপনার ১০৫ নাম্বার পিলার ওখান থেকে রোডটা দিয়ে ব্যবহার করেছিল। দিয়ে ওখান থেকে যাওয়ার পর আমাদের মুজিবনগর স্মৃতিসৌধ আছে, ওই জায়গাটায় প্রথম ওই বাগানে মিটিংয়ের মাধ্যমে প্রথম সরকার গঠন করেছিল। মানে আমাদের যে ৪ নেতা ছিলেন জাতীয়, তারা এই রাস্তা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে এবং মুজিবনগর সরকার যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেয়, তাই তো? এবং তাদের সঙ্গে মুক্তিযোদ্ধারাও ছিলেন। আচ্ছা, আমরা তাহলে এখন ওখানে যাব। ওকে, চলেন তাহলে যাই। আপনারা তো শুনলেন এই রোডের কথা, যে এই রোডটা কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। পিছন দিয়ে হাঁটি, স্বাধীনতা সড়ক ধরে হাঁট। এখন আমরা ভিতরে ঢুকবো, আসলে মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে। আসান ভাইয়ের এই পাখি ভ্যানে করে ঘুরছি, কিন্তু ভালো লাগছে, একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। মানে এই রোডটাও কিন্তু একটা ইতিহাসের অংশ। ভালো আছেন? আমার দুই পাশে
বিশাল বিশাল আম গাছ, আর মাঝখানে এই আহসান ভাইয়ের পাখি ভ্যানে করে যাচ্ছি। যদি বলি যে ইতিহাসের মাঝখান দিয়ে হাঁটছি বা ঘুরছি, মিথ্যা বলা হবে না। আমরা কিন্তু এখন মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে। এখানে শুধু জয় দেখছি, হয়তো আর কিছু ছিল যেগুলো ভেঙে ফেলা হয়েছে। এই পাশটাই হচ্ছে কমপ্লেক্স। বর্তমানে বাংলাদেশে যখন নির্বাচন হয় এবং নির্বাচন পরবর্তী সরকাররা শপথ গ্রহণ করেন বঙ্গভবনে, কিন্তু বাংলাদেশের প্রথম সরকার যে জায়গায় শপথ নিয়েছিল সেই জায়গার নাম বৈদ্যনাথতলা। আপনারা হয়তো চেনেন যে মেহেরপুরের বৈদ্যনাথতলা, যেটার বর্তমান নাম মুজিবনগর। আমি এখন সেই ইতিহাস বা সেই ঐতিহাসিক জায়গায় বসে আছি। আমার পেছনেই সেই জায়গাটি। ঐতিহাসিক মুজিবনগর দেখে চলে যাই শোকার্ত জননীর গির্জা দেখতে। ভবরপাড়া মুজিবনগর মেহেরপুর, এটা শোকার্ত জননীর গির্জা। 100 বছর বয়সী এই গির্জা, কিছুদিন আগে 100 বছর পূর্তি হয়েছে। আমার পরের গন্তব্য ছিল ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি। এখানে বসে নাকি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল এমন গল্প প্রচলিত আছে। এরকম আরো বেশ কয়েকটি ভবন নাকি এই এলাকায় গড়ে উঠেছিল। আমঝুপি দেখে আবার চলে আসি শহরে, পান করি ভাইরাল চা। আপনি কি মাহবুব ভাই? আমি মাহবুব ভাই। আপনার নামে এই দোকান? আমার নামের দোকান 2000 থেকে শুরু, 25 বছর রানিং। আমার এখানে চা খেতে আসে কয়েকটা জেলার লোক, ঝিনাইদহ, কুষ্টিয়া, দর্শনা, মাগুরা, আপনার মেহেরপুর তো আছেই। এবং আমার এই চার কোয়ালিটির দুধ চাই হচ্ছে 10 রকমের, লাল চা হচ্ছে 5 রকমের। আপনার 25 থেকে শুরু করে 150 টাকা দামের চা আছে। ইনশাল্লাহ যারাই খেয়েছে ইনশাল্লাহ তারা আমার কাস্টমার বাড়িছে। আমার বিস্তারটা হয়েছে মুখে মুখে, কোনো প্রচার নেই আমার। সকাল ভোর থেকে আমি চালু করি, তো আমার 4 মণ দুধ লাগে হিসাবে, কিন্তু আমি 10টাতেই খুলি, রাত 1টা পর্যন্ত। দিনে 4 মণ দুধ? দিনে 4 মণ যায় দুধ। এই না, এখন 2 মণ 30 কেজি যায়, 4 মণ যায় তো, যদি আমি ভোরে থেকে তুলতাম। ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনারা এখন তো চা খাবেন, এই রেজাল্টটা দেবেন ইনশাল্লাহ। অবশ্যই যারা এই মেহেরপুরে আসবেন তারা কিন্তু অবশ্যই মাহবুব ভাইয়ের এই চাটা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমি আসছি আজকে ঢাকা থেকে, এই চাটা খাবো। হ্যাঁ অবশ্যই, চা খেয়ে একটা রিভিউ তো দিব। চাটা আসলে মজার। ঐতিহাসিক মুজিবনগর, আমঝুপি নীলকুঠি, শোকার্ত জননীর গির্জা নিয়ে আলাদা পর্ব আসবে, আশা করি সেগুলোও ভালো লাগবে আপনাদের। মেহেরপুর শহরটা শান্ত, নিরিবিলি, মানুষেরা অসাধারণ। যতজনের সাথে কথা বলেছি তারা খুবই সহজ সরল। ভালো লেগেছে এই শহরটা। হয়তো আবার কোনোদিন আসা হবে আপনাদের শহরে। দেখা হবে নতুন করে, নতুন কিছু। সে পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।